This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরাজ্যের পর এবার একটু মহারাষ্ট্রের দিকে নজর রাখি। লোকসভা ভোটে 400 হেঁকে 300-র অনেক আগেই থেমে গিয়েছিল এনডিএ, কিন্তু সেই ধাক্কা এবার অনেকটাই সামনে নিল বিজেপি। এবার মহারাষ্ট্রের মতন রাজ্যেও উঠল গেরুয়া ঝড়। লোকসভা ভোটের ঠিক 4 মাস পর অভাবনীয় ফল। সব এক্সিট পোল ভুল প্রমাণ করে সেফোলজিস্টদের অবাক করে দিয়ে হরিয়ানা দখল করেছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে বিজেপি শিন্ডে সেনা জোট সরকারের বিরাট চমক। লোকসভা ভোটের ক্ষত মুছে সরকারে প্রত্যাবর্তন শিন্ডে ফড়নবীশের। লোকসভা ভোটে বিজেপির প্রত্যাশিত ফল হয়নি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র দু রাজ্যেই বিজেপির ফল খারাপ হয়। 5.5 মাস পরে দুই রাজ্যেই ঘুরে দাঁড়ালো গেরুয়া শিবির। লোকসভা ভোটে মহারাষ্ট্রে মাত্র 130-এর কাছাকাছি আসনে এগিয়েছিল মহায়ুতি সরকার। বিধানসভা ভোটে 220-র বেশি আসন বিজেপি সেনা জোটের ঝুলিতে। বিজেপির হাতেই 130-এর কাছাকাছি আসন। নান্দেড় লোকসভা উপনির্বাচনেও জয় বিজেপি। বরং মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস উদ্ধব ঠাকরে সেনার শিবির। 5 মাসে 6% ভোট কমেছে কংগ্রেসের, 7% ভোট কমেছে উদ্ধব ঠাকরে সেনার। উত্তরপ্রদেশেও বিজেপির জন্য বড় অক্সিজেন। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সমাজবাদী পার্টি। বিধানসভা উপনির্বাচনের ফলে অনেকটাই স্বস্তিতে মোদী যোগীর দল। 9 আসনের মধ্যে 6টিতে জয় বিজেপি। বিজেপির মহাজয়। দিল্লিতে কি দল আরো নির্ভয়? লোকসভা নির্বাচনের পর যে নির্বাচনগুলি, বিধানসভা নির্বাচনগুলি হলো, জম্মু কাশ্মীরে বিজেপি হারলেও তারা দ্বিতীয় দল, হরিয়ানায় তারা দুর্দান্তভাবে জিতেছে, ঝাড়খণ্ডে তারা হারলেও তারা ভালো লড়াই দিয়েছে এবং মহারাষ্ট্রে তারা বিপুলভাবে জয়ী হয়ে বিজেপিকে স্বস্তিতে রাখবে। হঠাৎ করে 240 তারা আছেন, অন্যান্য তাদের সঙ্গে যে জোটবদ্ধ দলগুলি তারা বেরিয়ে যাওয়ার সাহস পাবেন না। বিশেষ করে মহারাষ্ট্রের জয় খুব গুরুত্বপূর্ণ গোটা ভারতের ক্ষেত্রে। অর্থাৎ গণতান্ত্রিক প্রেক্ষিতটা বজায় থাকলো, বিরোধী দলেরও একটা স্পেস আছে বোঝা গেল। এই যে নির্বাচনে মহারাষ্ট্রে এত বিপুলভাবে এনডিএ জোটটা জিতে ক্ষমতায় আসলেন, এটার কিন্তু প্রভাব, এই জোটের প্রভাবটা কিন্তু আগামী বছর বিহার নির্বাচনে নীতিশের সাথে যে বিজেপির জোটের ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসীন হওয়া বা সফল হওয়ার ব্যাপারটাই কিন্তু আরেক ধাপ এগিয়ে রাখলো। মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। মহারাষ্ট্রে অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছে। অক্সিজেন পেয়ে দেশের শাসক দল আরো শক্তিশালী, অর্থাৎ কেন্দ্রে আরো স্থিতি। সোমবার শেয়ার বাজার খুলতেই কি তার প্রতিফলন দেখা যাবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, 2013-14 সালের কথা মনে আছে আপনার? লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে কেঁদেছিলেন, কারণ তাদের সারা জীবনের সঞ্চয়ের টাকা চিটফান্ড সংস্থাগুলো ভ্যানিশ করে দিয়েছিল। আজ 10 বছর পরেও সেই চিটফান্ডের কারবার কিন্তু এখনো চলছে। দ্রব্যমূল্যের এই কঠিন সময়ে একটু বেশি আয় হলে ক্ষতি কি? সেই আশাতেই একটু একটু করে টাকা জমিয়েছিলেন অনেকেই। এক মুহূর্তে সব সঞ্চয় ভ্যানিশ, কারণ চিটফান্ডের খপ্পরে পড়েছে নাম জনতা। নাম কল্পিতা মাইক্রো ফাইন্যান্স। উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুরে ব্রাঞ্চ। পাসবইয়ে জল জল করছে সংস্থার ট্যাগলাইন, আপনার খুশিতে সবার খুশি। কিন্তু গ্রাহকরা খুশি হতে পারছেন কই? বরং হাহুতাশ করছেন তারা, কারণ বাড়তি সুদের আশায় কষ্টের টাকা এই সংস্থায় জমা দিয়ে সর্বশান্ত হয়েছেন গ্রাহকরা। আমার তো 4টে বই ছিল, মানে 20 টাকা করে একটা বই ছিল, প্রতিদিন 20 টাকা করে। তো 1 বছর সবগুলোতে হয়ে গেছে। টাকা তো পাচ্ছি না, এদের কোনো হদিশই নেই, পাবো কোথা থেকে, জমাই বা কোথা দেবো। পালিয়ে তো অবশ্যই গেছে, কারণ পালিয়ে না গেলে তো এখানে খোলাই থাকতো। পুজোর আগে চিটফান্ড সংস্থার ঝাঁপ বন্ধ, তারপর থেকে কর্মীদের কোনো হদিশ নেই। স্থানীয় আকাইপুর পঞ্চায়েতের বিজেপি বিরোধী দলনেতাও এই সংস্থায় টাকা জমিয়েছিলেন। এখানে তো অনেক দিন ধরে দেখছি, এখানে হাজার হাজার লোক দেখি বই, এই কিছুদিন হলো দেখছি এখানে সব বন্ধ হয়ে গেছে। আমার বই আছে, আমার বাড়ির লোকের বই আছে, বাড়ির লোকদের বই আছে। জানা গিয়েছে আকাইপুরে গত 2 বছর ধরে এই সংস্থার অফিস।
ইতিমধ্যে কয়েক হাজার গ্রাহক তাঁদের টাকা জমা করেছেন। আশপাশের সংস্থার আরও অনেক অফিস রয়েছে বলে খবর। তার মানে প্রতারিতদের সংখ্যাটা অনেক বড়। যে বাড়ি ভাড়া নিয়ে অফিস চলছিল তার মালিক জানিয়েছেন, 2-2.5 বছর হয়ে গেছে এইভাবে চলছিল। হঠাৎ পুজোর আগের থেকে তালা মেরে চলে গেছে। আমারও 1 মাসের ভাড়া দিইনি তো, লাইট বিল জলের টাকাও পাইনি। হেড অফিস কোথায়? চাকদা ব্রাঞ্চ। এখানে আছে গোপালনগর আছে, সিলিন্দায় আছে, বিষ্ণুপুর আছে, চাকদায় আছে। জালিয়াতির ফাঁদে পড়েছেন বুঝতে পেরে গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা। পঞ্চায়েত বলছে সঠিক তদন্তটা হোক, এর মধ্যে কারা জড়িত আছে। হ্যাঁ অবশ্যই পাবলিক টাকা পাক, এটা অবশ্যই আমরা চাইছি। তাতে আমাদের যদি কোনো সহায়তা দরকার হয় পঞ্চায়েত থেকে, সেটা আমরা অবশ্যই করব। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর চিটফান্ড সংস্থা টাকা তুলল, কিছুই টের পেল না প্রশাসন। সালটা 2013-14, কলকাতা থেকে জেলার প্রত্যন্ত এলাকা। চিটফান্ডের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। 10 বছর পরেও সেই কারবার কি রমরমিয়ে চলছে? আপনি সেই ভুল করেননি তো? চিটফান্ড সংস্থার খপ্পরে পড়েননি তো? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। গঞ্জে খনিতে ডিনামাইট বিস্ফোরণে বিপত্তি, পাথর ছিটকে ভাঙল বাড়ি ঘর। নারায়ণপুরি খোলামুখ খনির ঘটনায় শোরগোল। বিকেলে হঠাৎ করেই সাইরেন, তারপরেই এগারা গ্রামের সিংপাড়ায় ঘর বাড়ি কেঁপে ওঠে। ভাঙল টালির চাল, অ্যাডভেস্টারের ছাদ। ঘর ছেড়ে পালানোর সময় পাননি গ্রামের বাসিন্দারা। এরপরেই উত্তেজিত জনতা খনিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পয়সা